ইউরোপ জুড়ে বয়ে যাওয়া রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার ফ্রান্সের বেশ কয়েকটি শহরে তাপমাত্রার পূর্বের সব রেকর্ড ভেঙে গেছে এবং তীব্র গরমে দেশটিতে এখন পর্যন্ত অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটি উত্তপ্ত গাড়ির ভেতর আটকে থাকা 2 শিশুও রয়েছে। কার্পেন্ট্রাস শহরের একজন প্রসিকিউটর জানিয়েছেন, দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটি বাড়ির সামনে পার্ক করা পারিবারিক গাড়ির ভেতর থেকে 2 ও 4 বছর বয়সী 2 শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তাদের মা। পরে উদ্ধারকর্মীরা শত চেষ্টা করেও তাদের বাঁচাতে পারেননি। এছাড়াও বর্দো অঞ্চলে তীব্র গরমের কারণে স্বাস্থ্যগত জটিলতায় ভুগে 80 থেকে 95 বছর বয়সী 3 প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, গরম থেকে একটু স্বস্তি পেতে নদী বা জলাশয়ে নামার পর রোববার থেকে সোমবারের মধ্যে অন্তত 13 জন পানিতে ডুবে মারা গেছেন। নিরাপত্তা সেবার মুখপাত্র জেরোম বেলাঞ্জার সবাইকে কেবল নজরদারি রয়েছে এমন নিরাপদ স্থানেই সাঁতার কাটার আহ্বান জানিয়েছেন। বর্তমানে পশ্চিম ও মধ্য ইউরোপের একটি বড় অংশ হিটডোম বা তাপ বলয়ের নিচে ঢাকা পড়ে রয়েছে। আবহাওয়াবিদদের মতে এই বিশেষ আবহাওয়া পরিস্থিতিটি ওমেগা ব্লক নামে পরিচিত, যা গ্রিক অক্ষর ওমেগার মতো আকার ধারণ করে মাঝখানে গরম বাতাস ধরে রাখে।